স্টার্ট দেখা যায়। হ্যাঁ নাজিফা বলেন, আমি শুনছি। আমি জাস্ট আমার পেন ড্রাইভে যাবো একটু। জি জি জি, নাজিফা বলেন, শুনছি। আমরা আজকে করব হচ্ছে আমি স্ক্রিন অফ- দেখা যায় কিনা তাই বল। ও আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায় না? আমার স্ক্রিন দেখা যাচ্ছে যাচ্ছে না? স্যার। ওকে ওকে ওকে। এই যে আমরা মূলত এটা করব, একটু খেয়াল করেন সবাই। একটা ভিডিও আছে, দেখছেন স্যার ম্যাডামরা? জি স্যার, দেখা যাচ্ছে। এটা শুরুতে দিই, আবার আবার দেখেন। আবার দেখি, এবার একটু ব্রেক ডাউন করে দেখি। আমার কি করতেছে, কফি কি করতেছে, কফির যে কাপটা ঘুরতে ঘুরতে আসছে, শোনেন। এখানে প্রত্যেকটা জিনিসই আমরা এই মুহূর্তে করতে পারবো না, কারণ করতে গেলে অনেক জিনিসটা জটিল হবে, তখন আমাদের মোটিভেশন হারাই যাবে। দেখেন আমরা কি করব, কফির ভিতরে আবার ওটা ঘুরে কি হচ্ছে, এই এই জায়গাটা দেখেন, ঘুরে কি হচ্ছে, এই ঘুরে যে অপাসিটি কমে গেছে। হ্যাঁ কফি, হ্যাঁ এই ওকে। এই জিনিসটা অনেক রাউন্ড, হ্যাঁ এই তো এরকমই, বাট এই জিনিসটা আমি করব না। আমরা আমরা এটা দুইটা ধাপে করব আজকে। ধরেন আমি মানে প্রথম ধাপে কিভাবে এই জিনিসটা শেষ করে, দেন পরের ধাপে কিভাবে আবার এই যে ওই যে ওয়াটার মতো একটা আসছে না, এই যে এই জিনিসগুলো, এগুলো খুব সহজ। এগুলো অন্যভাবে করতে হয়, এগুলো শেপ দিয়ে করতে হয়। মানে এটা আপনার লাইন শেপ দিতে হয়, এবং আফটার ইফেক্টে অনেক জায়গা আছে। এটা টেপার নামে একটা ইয়ে আছে, ওখান থেকে এটা কিন্তু ইফেক্ট না নর্মালি। এটা শেপের ভিতরে পাওয়া যায়। এগুলো আস্তে আস্তে হবে। এটা নর্মালি ইউটিউবের একটা ইয়ে, একটা ভিডিও। তো ওইটাই মূলত আমরা সোর্স ফাইল আমাদের কাছে আছে। আমরা মোটামুটি এটা করার ট্রাই করব। এবং একটা জিনিস দেখেন, শুরুতে যদি হয় কি করছে, ঘুরতে ঘুরতে আসছে, আর আমাদের পিছনে কি আসছে, কি টেক্সট। আসছে, টেক্সট আসছে। টেক্সট। কারণ অলরেডি টেক্সট দিয়ে আমরা জানি। এবং এই যে কি হচ্ছে, প্রথমটা স্টক আছে আর বাকিটা নাই, এরকম আবার এরকম এরকম, দেখছেন? এটা অ্যানিমেটেড জন্য জি দেখতে স্যার। একটু ভালো লাগছে, ওকে। তো এইটা প্রথমে কাপ ঘুরতে ঘুরতে আসলো, এটা কাপ ঘুরতে ঘুরতে ঘুরবে, আবার বড় হবে, আর নিচেই টেক্সট গুলো যাবে। আর এক কপিগুলো কি করছে দেখেন, কপিগুলো এই পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে আসছে, আর এগুলো বাম পাশ থেকে ডান পাশে আসছে এই। এবং আসার পরে এগুলো র্যান্ডমলি ঘুরছে। র্যান্ডমলি আচ্ছা। ঘোরার জন্য, র্যান্ডমলি ঘোরার উইগল। জন্য কোনটা বলেন তো? উইগল রোটেশন। উইগল। উইগল রোটেশন। জি স্যার। তারপর কি হচ্ছে, ওইটা আবার বড় হবে, বড় হয়ে কি হবে, এই যে বড় হয়ে বা ছোট হয়ে কি আসবে, একটা নেক্সট ক্যাফে কফির বয়াম। কপি চলে আসবে। এবং আসার পরে এখানে আবার দুইটা রিফ্লেক্ট দিয়েছে, এটা আমাদের অলরেডি ইয়েতে আছে। এটা অ্যানিমেশন কম্পোজারের মধ্যে এই ধরনের ইফেক্ট, এই শেপ আছে, ওখানে দিয়ে দিলে হবে। দেন তারপর এই জায়গাটা পরের ধাপে করব। ওই যে যেভাবে আরটা শেপ হয়ে আসছে, ওই জিনিসটা পরের ধাপে করব, হ্যাঁ। তো আমরা যেটা করবো, এখান থেকে ট্রানজিশনে চলে যাবে। তারপর আমাদের নেসক্যাফেটা আসবে, এবং নেসক্যাফেটা এই জায়গায় দেখেন লোগোটা অ্যানিমেট হয়ে আসছে, ঠিক আছে। আমরা মূলত অ্যানিমেটটা, যেহেতু লোগো অ্যানিমেট এখনো শিখি নাই, এইটা করার পর আমরা মূলত লোগো অ্যানিমেট যখন ধরবো তখন আপনারা বুঝতে পারবেন। আর এগুলো কি আছে, এই পাতা পুঁতিগুলো সব পজিশন হয়ে চেঞ্জ হয়েছে, উইগেল হচ্ছে না, উইগেল পজিশন নাকি, সবকিছু বুঝতে জি পারছেন কিনা? স্যার। এবং এগুলো কি করছে, এই যে ডান পাশটা আসছে, এই যে ডান পাশ থেকে চলে আসছে। এবং এর থেকে কি করছে, গ্রিন স্ক্রিনের একটা ভিডিও, এই ধোঁয়া আছে এখানে, যেটা বোঝাচ্ছে যে এখানে গরম একটা কফি। এই তো। ওইটা কি স্যার ভিডিও? হ্যাঁ এটা লাস্টের ভিডিও, ওইটুকু? হ্যাঁ ভিডিও, এবং এই ভিডিওগুলো আমি আপনাদের প্রোভাইড করবো, সবগুলো আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এই মুহূর্তে শুধু প্র্যাকটিস করবেন এইটা। ঠিক আছে স্যার, শুধুমাত্র এই জায়গাটুকু যতটুকু পারবেন ততটুকু। সবাই কি বুঝতে জি স্যার। পারছেন? আমরা এখানে মোটামুটি 22 জন আছি। এরা যে এত কথা বলে। 1 মিনিট জানা, আমি একটু পানি নিয়ে খাইয়ে নি।
গ্রে তারপরে এশিয়ান এগুলো আমাদের জন্য সম্ভব না। তো একটা কাজ করা যায়। এরকম পাইছিলাম। শুনে যেমন ভালো লাগছে, আমার পুরো দিনটা যেমন ভালো লাগছে। পাইছি প্রায় হ্যাট, না না, এ তো অনেক আগে থেকে বলছিলাম। ক্লায়েন্টের ওখানে চাকরি করা ঠিক না। বলো, তাই না? ও খোদা, ওখানে অ্যাপ্লিকেশন করার জন্য আমি সবচেয়ে বড় এই যে আমার সবচেয়ে বড় এজেন্সি যে ডাকছে সেটা হলো ভ্যাকসিন, এর বেশি আর কখনো কোনো বড় হয়েছে আচ্ছা, আমার কথা শোনা যায়? শোনা যায়? হ্যালো হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার Okay. শোনা যায়। ঠিক আছে ঠিক আছে। এরপর আমরা এই হলো আমার একটা, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আমি জাস্ট সেটা কপি করে নিচ্ছি, আপনাদেরকে এটা হোয়াটসঅ্যাপে আজকেই দিয়ে দিব। স্যার, মেলো লাইন ME গ্রে, হ্যাঁ গ্রে কমিউনিকেশন খুব সম্ভবত। ওই যে এশিয়াটিক গ্রে, তো এরা তো কম্পিটিটর, যে ইয়ের গ্রেতে তো আপনার কি লাস্ট গ্রামীণ ফোনে যে অ্যাড গুলো আছে না, ওগুলো তো এখন সব গ্রে করে। গ্রে বাংলাদেশ না গ্রেট কানেকশন জানো? আবার কম্পিউটারটা একটু শুরু করতেছি, আপনারা জাস্ট কফি কফি, না না না, আমি বের করতেছি, দাঁড়া। স্যার ম্যাডামরা দেখতে পাচ্ছেন? এবার এবার আমি আমার আপনার এই ফটোশপটা একটু দেখাই, আমার কথা শোনা যায়? রেসপন্স করেন প্লিজ। আপনাদের যাদের কাছে সাউন্ড নাই, মানে মাইক্রোফোন নাই, এই জি ইয়ে স্যার, করলেই হবে। শোনা যায়। ঠিক আছে, তো এখানে একটা ফটোশপ ফাইল আছে, ফটোশপ ফাইলের মধ্যেই মূলত ওইগুলো সব করা, সিন বাই সিন করা আছে, এবং এর মধ্যে আছে লোগো। ঠিক আছে স্যার, যদি আমরা লোগো অ্যানিমেশন করতে হয় সেটা কি থাকা লাগে? এই ইলাস্ট্রেটর কিংবা ইপিএস। ঠিক আছে স্যার, তো যেহেতু নেসক্যাপের আমরা এই মুহূর্তে অ্যানিমেশন করব না, তো আমরা যে কোনো স্টিল ইমেজ ব্যবহার করতে পারি এই মুহূর্তে। তো পরের ধাপে আমরা মূলত এটা করব, ঠিক আছে? এবং এটা যখন আর একটু নলেজ হবে, তখন আপনারা নিজেরা নিজেরা বুঝতে পারেন। নাজিবা, আপনার ক্যামেরা ওপেন রয়েছে? নাজিবা, আপনার ক্যামেরা ওপেন, এটা বন্ধ করেন। ওকে, এরপর দেখেন এখানে প্রথম যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস আপাতত আমাদের লাগছে না, কারণ এটা আমরা পরের ধাপে করব। সিন 1, মানে সিন 3, এটা সবার শেষে। এটা কি বোঝা যায়? আমার কম্পিউটার বেশ স্লো করতেছে কেন আমি বুঝতেছি না। বোঝা যায়? আমার কথা জি শোনা স্যার। যায়? ওকে, জি জি। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি আবার। আর এটা আছে এটা কোনটা? এই একটার মধ্যে দুইটা আছে, সিন 1 আর 2। সিন 1 এর মধ্যে কি থাকবে? কোনটা থাকবে বলেন তো? দেখেন, এই যে রাইট সাইড বিন, এইটা, এইটা, সব আলাদা আলাদা আছে। এখন কথা হচ্ছে, আপনাদেরকে মনে আছে যে যদি গ্রুপ থাকে তাহলে সেটা কি আকারে আফটার এফেক্টে যায় বলেন তো? কম্পোজিশন। কম্পোজিশন। কম্পোজিশন আকারে। এটা কিন্তু সবাইকে বুঝতে হবে, অলমোস্ট আমরা 23 জন আছি, সবাই এটা বুঝতেছেন কিনা দেখেন। যারা ক্লাসে একটু গ্যাপ দিয়েছেন, কিংবা আমি বলেছিলাম যে আজকে আমি জাস্ট 5 দিনের মাথায় এমন জায়গায় যাব, যারা কাজ রেগুলার ক্লাস করবেন না কিংবা প্র্যাকটিস করবেন না, তারা আটকায় যাবেন। এবং আজকের ক্লাসে আই থিঙ্ক অনেকে আটকাবেন, এরা আগামাথা কিছু বুঝতে পারবেন না। ঠিক আছে, তারপরে মনোযোগ সহকারে দেন, এই একই জিনিসটা রাতেও আমি করাবো। ওকে, যেটা বলছিলাম,
যদি গ্রুপ আকারে যায় তাহলে কম্পোজিশন আকারে যাবে। ওকে, এর মধ্যে যদি কম্পোজিশন যদি ডাবল ক্লিক করি তখন আলাদা ট্যাব ওপেন হবে, হয়ে দেখা যাবে কি এখানেও গ্রুপ আছে, তাই না? আছে কি না? আছে তো। জি স্যার। এইগুলোতেও তার মানে কম্পোজিশন আকারে হবে। এবং এইগুলো যখন খুলবো তখন দেখবো সিঙ্গেল বাই সিঙ্গেল, দেখছেন? একদম সিঙ্গেল বাই সিঙ্গেল না, একদম জি সিঙ্গেল বাই সিঙ্গেল। ওকে, এই জিনিসপত্রগুলো মূলত এখন করার ট্রাই করব আমরা। এই যে আছে স্যার, সব গ্রুপ গুলোই আলাদা আলাদা কম্পোজিশন আকার ওপেন হবে। সবগুলো কম্পোজিশন, এবং সেই কম্পোজিশন গুলো ওপেন করলে আমি আলাদা আলাদা এলিমেন্ট গুলো পাবো। ওকে, চলেন। স্যার, আলাদা আলাদা আমরা যখন কাজ করবো সব একসাথে সেভ হবে। দেখেন না, আমরা ইয়ে করি তো স্যার, আমাদের আমি এটা। কাজ করার সময় একটু এলোমেলো লাগছিল তো এই জন্য জিজ্ঞেস করতেছি। ও আচ্ছা আচ্ছা, ওটা দেখিয়েন, দেখেন না, মোটামুটি সহজ আছে আমাদের। 4 নাম্বার ক্লাস পর্যন্ত যতটুকু নলেজ আছে সেই নলেজটা দিয়ে এটা আমরা বানাই ফেলবো। আমরা এর থেকে বেশি নলেজের মধ্যে যাওয়ার দরকার নাই, শুধু 4 নাম্বার পর্যন্ত গেলেই আপনার হবে। এটা আমি সেভ করছি। 1 মিনিট, হ্যাঁ, আমি একটু খানিক আহ, আমার কি সি ড্রাইভে, হ্যাঁ, 11 জিবি জায়গা আছে তো। আচ্ছা থাকগা, আমি এটা কি করলাম, Ctrl+Shift+S, কোথায় ছিলাম আমি, এসএসডি লিখন, এসএসডির মধ্যে ছিল, ইর মধ্যে ছিলাম আমি, এসএসডির মধ্যে থাকলে তো আমার কম্পিউটারটা ফাস্ট হতো ভালো। আচ্ছা, সিও সিও এফ কফি মোশন অ্যাড, ঠিক আছে। আমি এটা কপি করে নিয়ে যাই, হ্যাঁ, আমি ভুল লোকেশনে করছিলাম আর কি। সি, এই এসএসডি তে রাখলে কি হয়, আহ ভালো ফাস্ট হয় কপি। কই কফি, জিজ্ঞেস করা হবে না। সিও, Sama así. Saskia, ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওখানে দিয়ে দিয়েছিলাম। ওকে, এবার কি বোঝা গেছে, জাস্ট আমি লোকেশনটা ঠিক করে নিলাম, হ্যাঁ। আমি দেখাই যদি কনফিউশন হয়, তাই জন্য এই যে আমি এসএসডি লিখন, দেন তারপরে যে মোশন অ্যাড সবগুলো নিছি। ইভেন এর মধ্যে আমার কোনটা আছে, এর মধ্যে আমার আফটার ইফেক্ট ফাইলটাও আছে। ওকে, এবার আসেন আমরা কাজটা শুরু করি। আমরা এটা তো এটা এটা সম্পর্কে তো বুঝছি তাই না, কিভাবে আমার ফাইলটা আছে জি স্যার। অলরেডি প্রিপেয়ার করা আছে, এই জন্য আর আমি ইয়ে করতেছি না, জাস্ট টান দিয়ে নর্মাল আমি আফটার ইফেক্টে চলে যাচ্ছি। আপনাদের ফাইলটা দিব, আপনারা সেম কাজটা করবেন, করতে করতে আপনারা তখন বুঝতে পারবেন কম্পোজিশন, এটা আলাদা করে বলার কিছু নাই। তারপর ডাবল ক্লিক, এগুলো তো আমার দরকার নাই, তো এগুলো অফ রাখতেছি। এই যে এটা 3 নাম্বার, এটা আমার 2, এটা এই ফোল্ডার ছিল বিধা কি আকার আছে বলেন, কম্পোজিশন। কম্পোজিশন। তো এইটাকে যদি আমি ওপেন করতে চাই তাহলে কিভাবে কি করব, ডাবল ক্লিক, তাই না? হুম। ডাবল ক্লিক করলে দেখেন আরো কিছু ফোল্ডার, কারণ ওই ফোল্ডারের মধ্যে আরো কিছু ফোল্ডার ছিল, দেখাইছিলাম মনে আছে? জি জি স্যার। স্যার। তো তার মানে আমার আমি এই এই এইটা দেখে তো বোঝা যাচ্ছে যে আমরা বড় প্রজেক্ট গুলো কেমনে করব। কপি টেক্স আছে, এটা টেক্সচার আছে, এটা ব্যাকগ্রাউন্ড। ওকে, তো আমার নেসক্যাফে কোনটা, এইটা এটা তো এই মুহূর্তে দরকার নাই, আছে কি? না, না স্যার, এখন একটু পরে আসবে। আর আমার হচ্ছে, সবার শেষে। হ্যাঁ হ্যাঁ, এই ইয়ে কই, আমার মগ কই, এই যে মগ। ও কিভাবে এর মধ্যেও আবার ইয়ে আছে, দেখেন এর মধ্যেও দেখেন, এই যে দেখছেন এর মধ্যেও আবার আলাদা আলাদা। তো আমরা ওই ওই পর্যায়ে যাবই না, মানে ওই পর্যন্ত আমরা এই মুহূর্তে করব না, আমার যেটুকু আছে আমি জাস্ট সেটুকুই করব, ঠিক আছে স্যার? তো আমি জি ওই স্যার। এটুকু রাখলাম। এবার দেখেন এটা কি হবে, ঘুরবে, তাই না স্যার? জি প্রথম স্যার। রোটেশন। এই স্কেলও দেবো, রোটেশনও দিব। উল্টা দিলাম, কেন উল্টা দিলাম, কারণ সর্বশেষ এইরকম অবস্থা থাকবে, তাই না? জি স্যার।
এরপর রোটেশন দিচ্ছি, রোটেশন ধরেন আমি দিলাম 5 বার। আর স্কেল দেবো কত বলেন? স্কেল দেবো কত? কত স্কেল দেবো বড় 0। করবেন না ছোট করবেন? ছোট করবো ও তো, জিরো প্রথমে জিরো প্রথমে ছোট থাকবে না? এই যে, জিরো এই যে, বুঝেছেন স্যার? জি স্যার। আমি চাইলে এখানে আর একটু বড় দিতে পারি, এখানে ধর 8 দিব। তাহলে এবার দেখেন, না 5ই ঠিক ছিল। ঠিক আছে স্যার, হয়েছে না? আমরা যেটা করতে পারি এটা ইজিএস করতে পারি। কেমন ইজিএস করলাম? এই যেমন এইভাবে আমরা ইজিএস করতে পারি। প্রথমে অনেক জোরে ঘুরবে, তারপরে আস্তে ঘুরবে, এই যে। এটা দেখতে আরো ভালো লাগছে না? ওকে। জি স্যার। এরপর এই তো ঘুরলো, আর এরপরে কি হবে? আমাদের টেক্সট গুলো আসবে। এই যে টেক্সট, আমি ভিতরে যাই, এই যে আমার টেক্সট আছে। ঠিক আছে স্যার, আছে কি? টেক্সট আছে না? তো টেক্সট আমরা জি এটা, স্যার। এটা কি এখন টেক্সট টেক্সট আকারে আছে নাকি লেয়ার আকারে আছে? লেয়ার আকারে আছে। তো লেয়ার আকারে যদি, ক্লিয়ার। হ্যাঁ, টেক্সট আকারে করতে গেলে কি করতে হবে মনে আছে? কপি হ্যাঁ, স্যার ফটোশপ থেকে, কপি করে আনতে হবে। হ্যাঁ, কপি করে নিয়ে আসবো। ওকে। তো আমি এই মুহূর্তে আনতেছি না, কারণ প্রজেক্ট বেশি জটিল করব না। যেইটা আছে সেই পর্যন্তই করব, সেখান থেকে শুরু করব। ও কি করবে? এই পর্যন্ত পজিশনে আসবে, তাই না? আমি সবগুলোকে ধরলাম, এই পজিশন, পজিশন। তারপর কি হবে? এখানে কোথায় থাকবে সবগুলো? সবগুলো নিচে থাকবে না স্যার? জি স্যার। ওকে, এগুলোকে কি করলাম বলেন? ইজিএস। ইজিয়েস্ট। ইজিএস। ইজিএস করার পরে তখন আমি কি করব? এটারে আমি জাস্ট গ্রাফটাকে, গ্রাফটাকে জাস্ট এইরকম দিয়ে দেবো, তাহলে কি হবে? এইভাবে আসবে। ক্লিয়ার স্যার? কিন্তু জিনিসটা হবে কি, সবগুলো একসাথে আসতেছে। এই প্রথম প্রথম কোনটা ছিল? কফি, এই যে এটা, তাই না? তো আমার সবার উপর কোনটা? এটা, এটা না? আগে পিছে করে দিন। একটু আগে পিছে করে দেবে, হ্যাঁ। এই একটু আগে পিছে করে দিলাম, একটু আগে পিছে, একটু আগে পিছে, দেখেন। আর একটু আর একটু আগে পিছে করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে, এই আর কি। অথবা আর এক ভাবে করা যায়, কি করলাম, পুরো লেয়ারটা ধরে আগাতে পারবে। এই কত, 5 সেকেন্ড, 5 সেকেন্ড আমি জুম করলাম, 5, 10, আর এখানে 15। এবার দেখেন, ঠিক আছে স্যার? তো সহজ আছে জি না? স্যার, এটা ঠিক আছে স্যার। এটা এটা ঠিক আছে। জি এবার স্যার। আমি কোনটায় যাব? এই যে আমার এই সিনের মধ্যে কাজ করতেছিলাম, দেখেন কি অবস্থা। এই অলরেডি হয়ে গেছে না স্যার? জি স্যার। জি স্যার ওকে, হয়ে গেছে। সহজ আছে কিনা বলেন? শুধুমাত্র ডিজাইনটা একটা কঠিন, ডিজাইনটা মূলত আগে করতে হবে। আর জি এরপর স্যার। আমাদের কফি বিন যেটা আছে সেটা করতে হবে। কফি বিন, তাই না? এই কফি বিন এখানে কি আকারে আছে? এখানে কম্পোজিশন আকারে আছে। তো কম্পোজিশন যখন এখানে আছে, সবাই তাকান। তো এইটা, এটা কেন কম্পোজিশন আকার আছে একটু বলেন তো? অনেকগুলা, সে কারণে হয়তো। না না, এখানে গ্রুপ করা ছিল গ্রুপ ফটোশপে, আকারে, তাই। গ্রুপ আকারে। ওই হ্যাঁ, ওই গ্রুপ করাই তো অনেকগুলা দেখে। এই সবাই কি বুঝতে পারছেন? স্বর্ণা, সৌরভ, সুমাইয়া, সেতু, শ্রাবণী, সানজিদা, সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতেছি। ঠিক আছে। যে জায়গায় বুঝবেন না বলবেন, আর আশেপাশে নয়েজ না থাকলে মাইক্রোফোন অন রাখেন। যখন আমি যেটা জিজ্ঞেস করব আপনারা সে রেসপন্স করবেন, ঠিক আছে? এতে কি হবে? আপনার মনোযোগ বাড়বে। ওকে, আমি এবার একটা, মাইমুনা আছেন? মাইমুনা, জি স্যার। মাইমুনা বলেন তো, এই যে কফি বিনের যেটা আছে এইটা এখানে কম্পোজিশন আকারে এসছে না? জি স্যার। কম্পোজিশন আকারে কেন এসছে বলেন? এই যে বোঝেননি। স্যার এটা গ্রুপ করা ছিল আগে এই জন্য না? কোথায় কোথায় গ্রুপ করা ছিল বলেন? আমরা যেখান থেকে ফাইলটা নিয়ে এসেছি ওখানে। আর ফটোশপে, এই যে, এই যে দেখছেন? জি স্যার। এই যে গ্রুপ করা আছে, এটা গ্রুপ করা আছে। যেখানেই গ্রুপ হবে সেখানে আমার কি হবে? কম্পোজিশন। কম্পোজিশন।
তো ডাবল ক্লিক করলে কি হবে, এটারে ওই কম্পোজিশন ওপেন হবে। আর আমরা এখানে কি করতাম, এখানে ক্লিক করলে এই যে সব সিঙ্গেল সিঙ্গেল লেয়ার। ঠিক আছে স্যার, জি বোঝা স্যার গেছে? এই জি জিনিসটা কিন্তু খেয়াল করেন। এরপর এখানে যেগুলো আছে এগুলো তো সবই কপি বিন নাকি, এগুলো কি করব, এই এরপর কি হবে, এর বাম পাশ থেকে ডান পাশে আসবে না, জি এখানে স্যার লাস্ট লোকেশন কোনটা থাকবে, এখানে তো নাকি লেফটে রাইটে রাইট রাইটে, এখন কি দিলাম, পজিশন নাকি, জি জি তারপর জি স্যার সব কম্পোজিশন দিলাম। আর জিরোতে কোথায় থাকবে সবগুলা, বাইরে স্যার বাইরে। এই দেখি কেমন হয়েছে, এই এই এটাকেও আমি একটু টান দিয়ে কি করব, ফ্লো নামে একটা প্লাগইন আছে, এই, ঠিক আছে স্যার। জি স্যার কি প্লাগ ইন স্যার? ওইটা হলে খাইতাম। আহ, আরে ও ধই কি ধই না ঠিক নাই, ওই একই তো না, আমি মনে করছি আপনার কাপে নিছেন। শালা। আহ এরপর এখানে আমি দিব কি একটা উইগেল, ঠিক আছে। কোন প্লাগ ইনের কথা বললেন একটু আগে? ও ফ্লো ফ্লো, এটা দেখাবো, সমস্যা নেই। ওকে। এই মাঝে সাঝে আমিও একটু মানে আমার কলিগদের সাথে মজা করি এই আর কি, আপনারা শুনে আবার হাসাহাসি করেন নাকি। ওকে, উইগেল কোনটা দিব বলেন তো, এটা আমি নাম ধরে ডাকবো, কে কান্নাকাটি করে, কে, ফারহান? কান্নাকাটি না তো স্যার, হাসলাম। ও আচ্ছা, এই শ্রাবণ আক্তার আপনি আছেন, শ্রাবণ আক্তার, শ্রাবণ আক্তার, মাইক্রোফোন না থাকলে আপনি থামস আপ দিবেন। শ্রাবণী আক্তার, ও চলেই গেছে, নাম ধরে ডাকছি। তানভীর আছেন, তারবিন মামুন, আয়েশা ইসলাম, একটু কানেক্ট হন প্লিজ। জাহানারা আছেন ফেনী থেকে, জি স্যার জাহানারা আপনি বলবেন যে এই যে আমাদের ডেমোতে এগুলো সব নড়াচড়া করতেছিল, আসার পরে নড়াচড়া করতেছিল না এগুলা, জি স্যার সেই নড়াচড়া করব, তো এটার জন্য কোনটা দিব বলেন? উইকেল রোটেশন উইগল রোটেশন, সবাই কি একমত জাহানারার সাথে? জি স্যার দেখছেন, এটা আস্তে আস্তে রেগুলার ক্লাস করার একটা ইয়ে। ওকে, কিন্তু হচ্ছে না কেন বলেন, কেন হচ্ছে না? স্যার ওই যে অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক নাই অ্যাঙ্কর পয়েন্ট ঠিক নাই, এখন আমি চাইলেও অ্যাঙ্কর পয়েন্ট ঠিক করতে পারবো না, কারণ আমি একটা পজিশন দিয়েছি, গুড, সাবাস। এবং আরেকটা সমস্যা হবে, সমস্যাটা কি, এই যে এই জিনিসটা, তাই না, এই জিনিসটা না, জি স্যার বাইরের যে সবগুলো হচ্ছে মানে দেখা যাইতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা দেখা যাইতে হবে। এটা না দিলেও হবে, সমস্যা নাই, ধরেন এটা আমি নড়াবোই না, এটা ধরেন নড়াবোই না, এটা শুধু নড়াবো, কিন্তু এখানে ডাবল ডাবল কেন সবগুলোতে? আর একটা মনে হয় শ্যাডো। উপরে মনে হয় স্যার একটা ইফেক্ট দেওয়া আছে। এখানে কোনো ইফেক্ট নাই তো, কিন্তু যখন পজিশন করলাম তখন সবগুলোই তো গেল। এই যে এখানে তো নড়তেছে, কিন্তু চোখ অফ করলে এমন হয় কেন? আচ্ছা যাই হোক হোক, আমরা যেটা করবো এখন অ্যাঙ্কর পয়েন্ট গুলো ঠিক করবো, এটা কোনটা, এটা তাহলে অ্যাঙ্কর পয়েন্ট কোনটাতে ঠিক করে মনে আছে, অ্যাঙ্কর পয়েন্ট জি কোনটাতে স্যার ঠিক করে, কোনটা বলেন তো? ওই যে স্যার এই যে এটা, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ। ওইটা আচ্ছা, জিনিসগুলা ধরেন 5 দিন আগে আমাদের কত কঠিন মনে হচ্ছিল, তাই না, মনে ছিল না? জি জি স্যার স্যার এখন কি এই স্যার জিনিসগুলো, আমাদেরও আরো ইজি হয়ে যেত যদি অ্যাপস গুলা ঠিকভাবে কাজ করতো কাজ এই করে না বলে সময় লাগে প্রচুর হ্যাঁ, এবং স্যার আমি 5 ঘন্টা ব্যয় করে একটা কাজ করছি এবং এগুলো শিখতে কষ্ট হয় বিধায় তো মানুষের মোটিভেশন হারায় যায়। আপনি ভাবতেও পারবেন না, এই আপনার যেগুলো শিখতেছেন এইটা যদি আপনি
10টা বানিয়ে ফেসবুক গ্রুপগুলোতেই দেন। আমি উইথিন 15 দিন, উইথিন 1 মান্থ, এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কেউ না কেউ আপনাকে নক দিবেই। স্যার ইনশাল্লাহ আমি ট্রাই করতেছি। না না, এটা দিবেই, এটা আমি জানি না, আমি তো এইভাবেই কাজ কাজ নিয়েছি আর না খালি এককালে। নক নাই স্যার, কমেন্ট করে একাকার। ওয়াও ভাইয়া কোথায় শিখলেন না এরকম, তাই না? হ্যাঁ। না শোনেন, শুধু কাজ না, আপনাদের মোটিভেশনও এক ধরনের, মানে কেউ একজন ভালো বলে এই মোটিভেশনটা দরকার আছে। জি স্যার। বিশ্বাস করেন, আমরা আমরা কিন্তু কায়িক কোনো পরিশ্রম করি না, আমরা পরিশ্রম করি মানসিক ইয়ে, এবং এমন একটা কাজ করি, এমন একটা পেশা, যেটা আপনি চার্মিং না থাকলে, যেটা আপনি উদ্দাম না থাকলে আপনি ক্রিয়েটিভিটি আসবেই না। একদম শুরুতে গতকালকে গতকালকে আমার অফিসের একটা ছেলেকে আমরা ট্রেনিং দিচ্ছি ইয়ে থেকে, ওই ইয়ে করানোর জন্য, ওই যে ফ্রিল্যান্সার ডট মানে ভিডিও এডিটিং থেকে কিভাবে সে কাজ দিবে, মানে আমরা ওখান থেকে কাজ আনার ট্রাই করতেছি অন্য ভাবে, জাস্ট নর্মাল অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে না। তো ওরে দেখাইতে দেখাইতে আমরা একটা ভিডিও বানাই ফেলেছি। হ্যাঁ, যে সে বলতেছে এরকম, মানে ক্লায়েন্ট কিভাবে কাজ দেয়, সে তো নতুন, আমি জাস্ট 3-4 দিন তাকে ট্রেনিং দিচ্ছি। ক্লায়েন্ট কিভাবে কাজ দেয় সেই কাজটা আমরা ধাপে ধাপে কিভাবে করব, মানে ওর যে পার্টটুকু আছে কেন ওই কাজটা করবে সেটা বোঝাতে, যে আমরা বলছি যে এই পার্টটুকু এখানে করতে হয়, এরপর আমরা চ্যাট জিপিটি দিয়ে ব্রিফটা বুঝি, ব্রিফটা বোঝার পরে আমরা এই করি সেই করি, তারপরে এর মধ্যে এই জিনিসটা আছে আমরা খুঁজে বের করব কিভাবে, এইগুলো করতে করতে, মানে আপনি চিন্তা করেন যে আহ ও না ওই 4-5 দিনের মধ্যে বলছে যে ভিডিও এডিটিং ছাড়া আমার কাছে আর কোনো কিছু ভালো লাগতেছে না। কিন্তু ওর কিন্তু ভিডিও এডিটিং এর জন্য নিয়ে আসেন, তার মানে জিনিসটা এতই মজা। ও যখন কাজ করবে আরো 5 দিন, তখন আবার ডিমোটিভেট হয়ে যাবে। কারণ কি? কারণ সবকিছু তো আমি ওর সামনে এনে বোঝাই দিচ্ছি, এই জন্য ওর কাছে জিনিসটা মজা লাগছে। যখন সবকিছু এনে দিব না, বা ক্লায়েন্ট তো সবকিছু এনে দেয় না, যেন কফির কফির একটা জিনিস সবকিছু রেডিমেড পাচ্ছি বিধা আমরা সুন্দর একটা বানাচ্ছি। এবার আপনি যদি নেসক্যাফের জন্য নিজে নিজে একটা বানান, যখন বানাইতে যাবেন তখন দেখবেন আপনার প্যারা খাবেন, তাই না? প্যারা খাবেন না? জি স্যার। জি স্যার। ওইটাকে আমরা বলতেছি ক্রিয়েটিভিটি, আর ওইটাই মানুষ সারা জীবন ধরে শিখতে হয়, আর ওইটা আমাদেরকে বাঁচিয়ে রাখ বহুকাল। ওইটা ঠিক আছে। তো আপনারা যেটা করবেন, আপনি হচ্ছে গিয়ে যে কাজগুলো করতেছেন, আমি এটা যাবো, সবার পিছতে কিন্তু সেভ রাখবেন, সবার। আমি খুব সম্ভবত আপনার আমার পরে আর আপনাদের কোনো ক্লাস নাই, তো আমি যদি নেক্সট ব্যাচ শুরুর আগ পর্যন্ত যদি কিছু কিছু আপনাদের সাথে টাচে থাকতে পারি, তাহলে আমার জন্য সুবিধা। ওখান থেকে আমরা কিভাবে কাজ নিয়ে আসবো এজ এ গ্রুপ থেকেই, সেটাও আমরা একটা একটা চ্যালেঞ্জ দিব। কিন্তু তার আগে তো আমাদের অন্তত 10টা কাজ থাকতে হবে নাকি? জি স্যার। জি তো স্যার। সেই সেই জন্য হলো 5 ঘন্টা খেটে হলো একটা কাজ এভাবে করেন প্রতিদিন। ধরেন আপনার আপনার তো মানে সব সময় লোড থাকে না, মাঝে সাঝে লোড থাকে। কিরকম? ধরেন এই সময় আপনি নতুন কিছু শিখতেছেন, নতুন কিছু শিখার পরে যখন জিনিসটা না একটা ভালো আউটপুট আসে বা পারতেছি, এটা না মানুষ পরের দিনের মানে আরো কাজ করতে ইচ্ছা করে। যেমন ফারহান কাজ করছে, জি। পেরে যাচ্ছে, ওর কাছে আরো ভালো লাগছে। জাহানারা ও কত কষ্ট করে কাজ করেছে, কাজটা মানে যতটুকু করেছে আলহামদুলিল্লাহ, এবং কাজ করার শেষে স্যার আপনি যদি একটু দেখে মানে হ্যাঁ, আমি আমাদের আমি ভুলগুলা ধরা আমি দিতেন তাহলে অনেক সবার ভালো গুলো হতো। দেখি, এবং সবার গুলো দেখি এবং আমরা রিভিউ করি। প্রতিদিন আমরা হচ্ছে বেস্ট এডিটর নির্বাচন করি, এবং ইভেন আপনিও হতে পারেন আজকের বেস্ট এডিটর, আপনার কাজটা যদি ভালো হয়। এটা না কোনো সমস্যা না, এই জায়গাটা আমি একদম ওপেন আছি। আমি যে জায়গায় কথা বলতেছি, 10টা যদি আমাদের কাছে এরকম থাকে, মানে মোশন ভিডিও, জাস্ট মোশন ভিডিও, তারপর ওখান থেকে আমরা প্রথম মানে ভিডিওর জন্য আমার কাজ আনতে পারি। হ্যাঁ, মানে মার্কেটের লোক কম তো, বাংলাদেশের গ্রুপগুলোতে দেন না, দেখেন যে মানুষজন ওখানে থেকে আপনাকে নক করতে পারে। এভাবে আমার কত কাজ এসেছে, যেমন কালকে যে মিস্ত্রি ভাইয়ের একটা ইয়ে দেখলাম না, দেখছেন? মিস্ত্রি ভাই একটা একটা লোগো দেখালাম, লোগো অ্যানিমেশন। জি স্যার, রাতের দেখছি। ক্লাসটা করা হয় নাই স্যার। আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি অনেকগুলো ভিডিও, ওখান থেকে দেখেন মিস্ত্রি ভাইয়েরটা লোগো অ্যানিমেশন। ওদের পুরো ব্র্যান্ডিং এর আমরা কাজ করতাম মান্থলি স্যার ওনাদের। রাতের ক্লাসের ভিডিওটাকে দিবেন একটু। রাতের ক্লাসে ভিডিও তো অলরেডি দিয়ে দিয়েছি। গ্রুপে আছে, গ্রুপে চেক আপনি করেন আপনি। আপনি রেগুলার, অন্য কোনো গ্রুপ না, এটা কোনো আড্ডার কোনো গ্রুপ না, আমরা আড্ডা দিব, মানে গল্প গুজব করব, কাজের ভিতরে যতটুকু করে লাগে আর কি, সবকিছু থাকে। তবে যেটা বলছিলাম ওইখানে তো, দেখেন ভিডিও তা- আছে। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে ওই যে মিস্ত্রি ভাই মূলত আমার একটা গ্রুপে আমার কাজ দেখছিল, উনি আমাকে মেসেঞ্জারে নক দিছে, তারপর ফোন নাম্বার নিলাম, হোয়াটসঅ্যাপে আমরা বেশ কয়েকবার মিটিং করলাম। তারপরে ওই সময় আমি আমি অসুস্থ, আমি অপারেশন করছি, আমি বেশ চড়াই ভিতরে মধ্যে গেছি আর কি। তো ওই সময় আমি বলে যে ভাই আমার আমার বাজেট এই,
কত টাকা বাজেট? আমার বাজেট হচ্ছে 20,000 টাকা, আমি মান্থলি কোনো প্যাকেজ আপনার দিবেন কিনা। তখন ওদের জন্য আমি একটা মান্থলি প্যাকেজ বানাইছি। কিরকম? যে এতগুলো শর্ট ভিডিও দেব সপ্তাহে, এতগুলো ডিজাইন দিব। হ্যাঁ, তা এরকম সবকিছু এটা করে দেখলাম, নেগোসিয়েশন করে 20,000। আর আমার এই কাজ ওনার কাছে ঠিক আছে কিনা, আমার কাছে ঠিক আছে, নেগোসিয়েশন করতে হয় অনেক কিছু। ওনার একটু রেট কমায়, আমি একটু রেট বাড়াই, এইভাবে আর কি, ওই দরদাম আর কি যেটা বলছি। তো নেগোসিয়েশন পরে ওকে ফাইন, তো উনি প্রায় আমার কাছ থেকে 1.5 বছর ধরে সার্ভিস নিয়েছিলেন। ওনাদের সবকিছুই ধরেন শুরুর দিকে, এখন অবশ্য ওনাদের টিম বড়, ওদের নিজস্ব ডিজাইনারই আছে। ওনাদের উত্তরাতে অফিস আছে আর গাজীপুরে অফিস আছে, এখন ভালো করতেছে। মাঝখানে ব্যবসাটা একটু ইয়ে হয়েছিল, কিন্তু আমি কিন্তু ক্লায়েন্টটা কেমনে পাইছিলাম দেখেন, আমরা যারা কাজ করি তারা কিন্তু যদি ক্লায়েন্ট খুঁজতে যাই তাহলে কাজের 12টা বেজে যাবে। তার মানে একবার ক্লায়েন্ট পাওয়ার পরে ওইটাকেই আপনি যদি নার্সিং করেন আরো কাজ বের করতে পারবেন। ধর আপনি 20,000 20,000 20,000 তিনটা ধরেন কাজ করলেন, তিনটা কোম্পানি ধরেন কাজ করতেছেন ঘরে বসে। আমি বলতেছি না শুধু ওই 7 সমুদ্র 13 নদী ও পার হয়ে ওই ডলার ইনকাম করা, আমি সেটাও বলতেছি না। ওই 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 দিকে পরে যাচ্ছি। আমি যাচ্ছি জাস্ট মাসে 15 থেকে 20,000 টাকা ইনকাম করা। এটা আহামরি কোনো কিছু নয়, আপনারা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতেছেন। মাসে 15,000 টাকা আসলেই মানে কোনো ইয়ে না, এটা আপনি ওই ডলার ইনকাম করতে পারবেন, এটা তো ঘরে বসে আপনি করতে পারবেন ইয়ে করে। বিভিন্ন গ্রুপগুলোতে আছে, আমি অবশ্যই এটা নিয়ে কথা বলবো আলাদা করেই, হয়তো একদিন সবাইকে নিয়ে বুঝবো। এই গ্রুপগুলোতে যদি আপনি দেন ওই 10টা ভিডিও, আজকে একটা দিলেন, পরের দিন গ্যাপ দিয়ে পরের দিন আরেকটা দিলেন, 20 দিন, এই 20 দিন একদিন পর পর একদিন যদি দেন, আপনি ভাবতে পারবেন না কেউ কতজন আপনাকে নক করবে, এবং এর মধ্যে আপনি একটা না একটা কাজ পেয়ে যাবেন। এবং আমাদের কাজগুলো এমন, এগুলো মূলত প্রতিনিয়ত চলতেই থাকে। তার ব্যবসা আছে, আমারও কাজ আছে, আমি যদি তাকে স্যাটিসফাইড করতে পারি কেন করবেন? আপনি ডিজাইন পারেন, আপনি এখন মোশন শিখছেন, দ্যাটস মিন মানে তার কোম্পানির জন্য তো আপনি 360 ডিগ্রি হয়ে গেলেন, তাই না? আপনি ডিজিটাল মার্কেটিং এর জ্ঞান আছে, তো ওখান থেকে আপনি পরামর্শ দিতে পারবেন। সবকিছু মিলে এইভাবে আপনি প্রথম, আচ্ছা মানে এজ এ এজেন্সি হিসাবে আপনি কাজ করলেন, একটা প্যাকেজ ছোট করে, হতে পারে সেটা 10,000, তো হোক না 10,000, 10,000, 10,000, 10,000, 30,000, হোক না 5,000, 5,000, 5,000, 5,000, 5,000, 20,000, 5,000 টাকার আপনি যে কোয়ালিটি দিচ্ছেন, 5,000 টাকার কোয়ালিটি তার কাছে তো বিশাল কিছু। সে মনে করবে যে মানে আমার তো বিশাল অপরচুনিটি তার কাছে মনে হবে। আবার সে যদি একটা ফুল টাইম হায়ার করতে চাই, 5,000 টাকা কাউকে পাবে না, আর যাকে পাবে সে আসলে কাজ পারে না। কারণ আপনি ঘরে বসে 5 জনের কাজ করে দিলেন, 25,000 টাকা আসবেই। এইভাবে মূলত আমাদের শুরু সবারই হয়েছে, আপনাদেরও হবে। এই জন্য ইয়ে হওয়ার দরকার নেই, বিশেষ করে মেয়েদের জন্য এটা অপরচুনিটি নেওয়াটা সুযোগ। কারণ আমাদের অনেকের সংসার আছে বাইরে, আমরা সংসার সামলাতে হয়। সারা রাত ধরে জেগে থাকলাম, সকালবেলা উঠে যখন আপনি গরম ভাতটা বেড়ে দিতে পারবেন না শ্বশুর শাশুড়ির সামনে, তখন একটু ডিস্টার্বিং হয়। এটা আমিও, মানে এটা এটা সবাই, আমিও ডিস্টার্বিং হব। কিন্তু আপনি সারা রাত ধরে এখন হতে পারে সব ফ্যামিলির ওরা মানতে পারে, হ্যাঁ ঠিক আছে বৌমা কাজ করতেছে 1 2 3 4 মাস 5 মাস, তারপর দেখলে কিছুই হচ্ছে না, তারপরে তোমারও কলা লাগবে না, তুমি সকালবেলা আমাদের জন্য ভাত রান্না করো। এইটাই তো হয়। তারপরে মেয়েদের জন্য চ্যালেঞ্জ গুলো আরো কঠিন, আরো কঠিন। সেই জায়গা থেকে আপনার শুরুটা যদি এমন হয় যে 5,000 টাকা প্রতি মাসে আসতেছে, ওই 5,000 টাকা যখন আপনি আপনার হাজবেন্ডের হাতে তুলে দিবেন, শীত আসতেছে, আপনার শ্বশুরের জন্য বা আপনার শাশুড়ির জন্য একটা সুন্দর অনলাইন থেকে একটা 1,000 টাকা দিয়ে চাদর কিনে দিবেন আপনার নিজের টাকা দিয়ে, তাহলে তো 1 বছর ধরে যদি আপনি সকালে না রান্না করেন সমস্যা নাই। আর ওটা তো কমে না, 5-10 যায়, 10-15 যায়। খুব কষ্ট, মানে ঝামেলা না হলে আসলে এটা কমে না, মানে খুব একটা ট্রাজেডি না হলে আর কি। ঠিক আছে স্যার, তো এখান থেকেও আপনার কাজ নিতে পারবেন। তো বাংলাদেশে গ্রুপগুলো থেকে ডিজাইনের কাজ পাওয়া সো টাফ, কারণ বহু ডিজাইন হয়ে গেছে, আপনারা নিজেরাও জানেন। মোশনের লোক দেখবেন কম, তাই না স্যার? জি স্যার। এখন আমি কি বেশি বেশি কথা বলে ফেললাম নাকি? না স্যার, ঠিকই আছে। এটা হয়, এটা মেয়েরা আসলে আরো ইয়া হয়। সবাই আসলে সব রকম করে বুঝবে না, মানে এক একজনের গল্প স্টোরি, সাকসেস স্টোরি এক এক রকম। তো আমরা প্রত্যেকটা আমরা পেয়ে গেছি। এবার দেখেন আমরা কি করলাম, এটাকে আমরা পজিশন দিব, পজিশন টান দিব। কত সহজ তাই না? কত সহজ, 1 মিনিট 2 মিনিটের বেশি আমাদের এই সমস্ত জিনিসপত্র লাগবে না। সবথেকে কঠিন লাগবে আপনার ক্রিয়েটিভিটি, খেলাটা তখন হবে। এবং ক্রিয়েটিভিটি কিভাবে আনতে হয় সেটা আমাদের বলছে আমরা থট প্রসেস। এই থট প্রসেসটা আমাদের
আমার হয়তো ক্লাস করার সুযোগ যদি হয় অবশ্যই করবো, যে কিভাবে আমার মাথার মধ্যে এই আইডিয়াটা আসে। ঠিক আছে, আমার উইগল রোটেশন আছে। এবার এই যে উইগল রোটেশন আমি এটা দিব না, যেহেতু এটা অর্ধেক। এইটা নিয়ে আসবো। ঠিক আছে, নাকি একটু স্পিড বাড়াবো কোনটা? না ঠিক আছে স্যার ম্যাডামরা, স্পিড একটু বাড়াই নাকি? এই কেউ কথা শুনছে না কেন? কেউ নাই? স্যার আসি। ওকে, আছেন তো, কথা বলছেন না কেন? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সবগুলোকে একই সাথে দিলাম, একটা বানাই দেখেন। হাই হাই, এমন হলো কেন? একটা একটা টোকেন না দিলে দেখতে হচ্ছে না। এইটা, এটাকে দিলাম, স্পিডটা বাড়ালাম হচ্ছে 2। এবার এইটা, এইটা দিলাম, এটার স্পিডটা বাড়ালাম 2। এটা কোনটা? এইটার স্পিডটার বাড়াচ্ছি না, এটা থাক। আর এটা এটা কোনটা? ও আচ্ছা, এইটাই মূলত সেই আমাদের ঝামেলা করতেছিল। ঠিক আছে স্যার, বোঝা গেছে? জি স্যার। ওকে, এরপর আমাদের কোনটায় যাইতে হবে? এখানে। এবার এটা কি করছি দেখেন, অ্যানিমেশনটা কতদূর হলো স্যার দেখা যায়? জি স্যার। অলরেডি অলরেডি জি আমরা স্যার। আমরা জায়গায় চলে এসেছি না? হুম। এবার কোনটা করতে হবে বলেন? বাম পাশেরটা। বাম পাশেরটা। বাম পাশেরটা চলে আসলাম। নিচের এটা আমার দরকার নাই, নিচের এটা, ও না, এটাতে কি করব? প্রত্যেক জনাকে ধরে এই, আমার সহজ আছে কিনা বলেন? আমি এখন কি জি করতেছি স্যার। এটা, আমি এখন কি করতেছি বলেন তো? আমি অ্যাঙ্কর অ্যাঙ্কর পয়েন্ট। পয়েন্ট দেওয়া যাচ্ছে। জাস্ট সামথিং, কয়েকজন ছাড়া কেউ কথা বলে না। মাইমুনা, সেতু, রাবেয়া, রাবেয়া আপনি কথা বলেন। রাবেয়া জি স্যার, শুনতেছি স্যার। বলেন তো আমি কি করতেছি? স্যার অ্যাঙ্কর পয়েন্ট দিতেছেন। অ্যাঙ্কর পয়েন্টটা কেন দিব বলেন তো? স্যার এটা স্যার করার জন্য, মানে দূরত্ব কমানো বাড়ানোর জন্য না? এই দেখছেন আপনি, ইয়ে করেন না, আরে না, অ্যাঙ্কর পয়েন্ট গুলো কাজ হচ্ছে মূলত সেটা সেন্টার, আমি আমার এই অবজেক্ট গুলো সেন্টারটা কোথায় থাকবে সেটা বোঝানোর জন্য আর কি, আর কোনো কিছু না। জি স্যার। আপনি কি মাঝখানে কোনো ক্লাস অফ করছেন? স্যার আমি আসলে ক্লাস রেকর্ড গুলা করি, মাঝখান থেকে আরো একটু কাজের জন্য চলে যেতে হয় তো, এর ওইটার কথা জন্য। বলি না, আপনি রেগুলার ক্লাস করেন। আমরা বেশি দূর যাই নাই, মাত্র 5 নাম্বার, তাই না? আজকে পঞ্চম দিন না আমাদের? জি স্যার। মাত্র পঞ্চম দিন আমাদের। তো সেই ক্ষেত্রে আচ্ছা এটা দিব না, এটাই দিব। পঞ্চম দিনে আমরা যথেষ্ট পরিমাণে অনেক কিছু ট্রাই করেছি আলহামদুলিল্লাহ। 2, যারা রেগুলার ক্লাস করছে তারাও যে পারতো এমন না, তাই না? জি স্যার। না স্যার, পারি নাই তো। না না না, যারা, এফসি কাজ করে নাই। কার কার অ্যাপসি কাজ করে নাই? স্যার এই যে ইফেক্ট গুলো নিয়ে কাজ করতে করতে অনেক সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, এর আসলেই লাগে। আমি এতক্ষণ ধরে ওইটাই তো বলতেছি, এটা কঠিন বলেই তো মানুষ মোটিভেশন হারে ফেলে। এটা হাই মোটিভেট না থাকলে আপনি কাজ করতে পারবেন না, সফটওয়্যার ঝামেলা হবে। আমি কি বলতেছি, এটা পৃথিবীর স্যার কেউ, কালকে ঝামেলা হয়ে আমি ভাবছি যে করবো না। মানে মানে একটা বিরক্ত চলে আসতেছিল, পরে না আমি শেষ করে এটা উঠবো এইটাই এটা চিন্তা করে হাই 5 ঘন্টা মোটিভেশন, ব্যয় করে করছি। হাই মোটিভেশন না থাকলে আপনার কেউ মোশন করতে পারবে না। এইটা হাই মোটিভেশন না থাকলে কেন করতে পারেন না, না করার কারণেই মূলত মার্কেটের লোক কম। এটাই একটা সুযোগ। আপনি ডিজাইনার হিসেবে মার্কেটে ঢুকে যে কত কষ্ট। আর মোশন ডিজাইনারটা আপনি জাস্ট খুব সুপার টুপার ডিজাইন করবেন, কয়টা লাইক কমেন্ট পাবেন দেখবেন। আমি কাজ পরে আসতেছি, জাস্ট লাইক কমেন্ট, সবাই ওয়াও দিব, ওয়াও। আমাদের ই লার্নিং গ্রুপও আপনারা দিবেন, আমি সব ওইটা নিয়ে আলাদা দিন একদিন কথাই বলবো সবাইকে নিয়ে। ওটা একটা সিস্টেম আছে, ওইভাবে মূলত আমাদের কাজ আনতে হয়। তো ওকে, আমি কাজটা ডান করি। দেখেন এবার কি হয়েছে, ও আমি তো ইয়ে দেয়নি না, কি দেয়নি বলেন তো? পজিশন, ইফেক্ট। পজিশন। পজিটিভ। আপনারা কি
আমার কথা মানে ইয়ে পাচ্ছেন না, মানে রেসপন্স করতেছেন? অলরেডি 26 জন আছেন। প্রবলেম হলে প্রবলেম বলবেন, দেখার জন্য শুধু থাকবেন না, হ্যাঁ? ওকে, সাব্বাস বেটা সাব্বাস। আমরা এইটাকেও ইয়ে করি, হ্যাঁ, ওই ওই ইফেক্টটা দিই। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। জি আমি স্যার। কি এটা 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 কাজ করি, এটা 1.5 সেকেন্ডে নিয়ে যাই, তাহলে আমার মনে হয় ভালো হবে। নাকি 2 সেকেন্ডে নিয়ে আসবো? 2 সেকেন্ডে নিয়ে আসি, হ্যাঁ? নাকি 1 সেকেন্ডে ভালো ছিল? 1.5 সেকেন্ডে দেন। 1.5 সেকেন্ডে। এটা জাস্ট দিয়ে দিয়ে আমাদের একটা আইডিয়া করে নিতে হবে। ঠিক আছে স্যার। জি স্যার। ওকে, এরপর কি হবে? এরপর আসার পরে একটুক্ষণ থামবে। থামার পরে কি হবে বলেন? এরপরে এ ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাওয়ার পর পর কি আসবে বলেন? কফি মগ বয়াম আসবে না? আসবে, বয়াম। বয়াম। আমাদের কফি মগটা কোথায়? কফি মগ, কফি মগ কি এর ভিতরে আছে? এই যে কফি মগ, নাকি না তো? বয়ামটা কই আমার? হ্যাঁ, বয়াম স্যার চোখ বন্ধ করে রাখছিলেন। একটু নিয়ে রাখছেন একটু দূরে। ও হ্যাঁ, একটু দূরে, সরি সরি, এই যে এটা আসবে। হুম, নেসক্যাফ। তো হ্যাঁ, কি হলো এই পর্যন্ত? তাহলে আমার ধরেন এই এই আসবে 2, তারপরে আমি এই 2.5 থেকে 3 সেকেন্ডের ভিতরে ওটা আসবে, তাহলে আমি 2.5 সেকেন্ডটা বের করি এখানে। এরপরে কি আর আমার কপিটা থাকবে? 3-এর পরে কি কপি থাকবে? আমি 2.5 সেকেন্ড থেকে এখানে এস এস চাপবো। এই যে এস অলরেডি কি আছে দেখেন তো, আমার আগে থেকেই কি ফ্রেম 100% দেওয়া আছে, হ্যাঁ। তো ইফরেম দেওয়া আছে। হ্যাঁ, তো আমি কি করলাম, হয় এখান থেকে আমার এক্সট্রা নিতে হবে। এটা কি বুঝতে পারছেন? জি। আমার তো দেওয়াই আছে, তাহলে আমি যদি এখন চিন্তা করি যে 3-এর থেকে 4-এর ভিতরেও আস্তে আস্তে আবার ছোট হয়ে যাবে, তাহলে কিভাবে করব? এই পর্যন্ত 3 সেকেন্ড পর্যন্ত এখানে এ- এর আগে তো ছোট ছিল নাকি, তাই না? জি তো স্যার। এই এক একের যেই যেই পজিশনটা, মানে একের যে ইয়েটা আছে, মানে 1 সেকেন্ডে যেরকম স্কেল আছে, ওইটাও 3 সেকেন্ড পর্যন্ত থাকবে না? জি জি স্যার, স্যার। এই বড় জন্য পজিশনটা। হ্যাঁ, কন্ট্রোল-C কন্ট্রোল-V করলাম এই জন্য। আর আর এর কোন দিকে ঘুরছিল? এদিকে, ওইদিকেই ঘোরাবো। আহ, এবার করব হচ্ছে 0। জি। আমি আরেকটা কাজ করতে পারতাম না, এই প্রথমটাও নিতে পারতাম, কন্ট্রোল-C কন্ট্রোল-V। জি ইউ স্যার। ইউ চেপে দুইটাই নিয়ে আসলাম। আরেকটা কি আছে আমাদের? স্কেল, রোটেশন। সরি রোটেশন। এই রোটেশন কিভাবে দিলাম? হয় এখান থেকে কপি করে পেস্ট করব, অথবা এই যে এখানে দিলেও ওই ওই লোকেশন, যেই লোকেশনে যেটা আসবে ওখানে ওই লোকেশনটা হোল্ড হবে। ঠিক আছে, তো 3 সেকেন্ডে কোনটা দিব? কন্ট্রোল-C কন্ট্রোল-V। এটা কি জটিল লাগছে আপনাদের কাছে? নো স্যার। না স্যার, কপি পেস্ট করে দাও, এটা সহজ আছে। হ্যাঁ, তাহলে কপি পেস্ট করে দিব আমরা, সমস্যা নাই। তো কি করলাম, ও কি করতেছে, এই ডান দিক থেকে বাম দিকে ঘুরছে, আমরা তাই করব, হ্যাঁ। ডান দিক থেকে বাম দিকে ঘুরবে, ডান দিক থেকে বাম দিকে ঘুরতে ঘুরতে যাবে। এই এখানে দিব হচ্ছে কত দিব মা? -5। -5 হবে না? হুম, -5 নলে +5, যে কোনো একটা ভুলে আচ্ছা গেছি। 5 দিলাম, দেখি দিয়ে দিয়ে দেখি কেমন হয়। দেখছেন উল্টা হচ্ছে আমার। এইভাবে ঘুরে ঘুরে আসবে, তারপর স্টিল, তারপর আবার ওই এদিক দিয়ে ঘুরবে। এদিক দিয়ে ঘুরতে ঘুরতে ছোট হবে, তাহলে দেখতে ভালো লাগবে না। তাহলে কি হচ্ছে, আমার উল্টা ঘুরতেছে, তাহলে এখানে কি দিব? মাইনাস দিয়ে দিলে তো হুম। হয়ে গেল, তাই না? হুম। জি স্যার। এই যে দেখেন, এই ছোট, তো ও ছোট হবে, আর আমার কি হবে? ও ছোট হবে আমার, এটাও। চলেন এটা আমি ঠিক করি। ও শিট,
এই যে এইভাবে নিব আমি, তাহলে ও আস্তে আস্তে একবার বন্ধ হবে এরকম। এই যে দেখেন, ঠিক আছে। স্পিড এটা যদি নাও করতে পারেন সমস্যা নাই, দেখতে ভালো হবে। এই, আর এর মধ্যে কি হবে আমার, কোনটা, এইটা তাই না? ও কি করবে, ও আবার ছোট থেকে বড় হয়ে যাবে নাকি? হুম আমি কি করলাম, ওইটা আমরা একটা প্লাগইনটা গতকালকে যে প্লাগইনটা ইউজ করেছি, ওই প্লাগইনটা আমরা ইউজ করবো। কোনটার মধ্যে থাকে আমি জাস্ট জাস্ট এটা জিজ্ঞেস করি। স্বর্ণা আছেন? স্বর্ণা কিংবা সৌরভ, স্বর্ণা কিংবা সৌরভ যে আওয়াজ করেন, আচ্ছা ওর নাই, সৌরভের ইয়ে নাই। সুমাইয়া, সেতু, সুমাইয়া অথবা সেতু যে কোনো একজন। সুমাইয়া কথা বলেন, স্যার আচ্ছা সেতু, ঠিক আছে। সেতু আপনি বলেন, আমরা গতকালকে একটা প্লাগইন ইনস্টল দিয়েছিলাম, ওটার নাম কি? প্রিমিয়ার আর কম্পোজারের অ্যানিমেশন কম্পোজার, এই যে স্যার আমি অ্যানিমেশন কম্পোজারে গেলাম, ওটা লোড হবে, ওইটা মোটর তো আমরা এখন দেখবো। গতকালকে তো জাস্ট ওটার কাজ দেখেছিলাম তাই না? ওকে, এবার আমরা প্রিভিউটা কেন দেখতেছি না বুঝতেছি না। ধরেন আমি এটা দিলাম, ঠিক আছে স্যার, ইন দিলাম, দেখি ইফেক্টটা কি হয়েছে। ঠিক আছে স্যার, ও ছোট হবে আর এই ছোট থেকে বড় হবে, ঠিক আছে। তো এটা বেশি ইয়ে হয়ে যাচ্ছে, আমি এই পর্যন্ত দেই, এই যে ও যখন ছোট হবে এও তখন বড় হবে, ঠিক আছে স্যার। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে আমি এই এটা টান দিলাম, এই জিনিসটা একটু টিকে দেখেন, কন্ট্রোল ডি, এটা বাদ দিয়ে দিলাম। এবার এইটা ইফেক্টটা দিব, শুধুমাত্র আউট দিব, ঠিক আছে না স্যার? স্যার বাদ দিলেন কেমনে? এই যে অল্টার কন্ট্রোল ডি। অল্টার কন্ট্রোল ডি, তাহলে একবারে ডিলিট হয়ে যাবে? হুম, এই যে এই সরি কন্ট্রোল শিফট ডি, সরি কন্ট্রোল শিফট ডি দিলে স্প্লিট হয়, কাটে, তারপরে এটা জি নর্মালি স্যার। ডিলিট করে দিলাম। ও, আমারও ওই রকমই হয়েছে, ওই মানে আমি মনে করছি যে একবারে কেটে যায় নাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এবার কি করলাম, আমি এইটাকে এই পর্যন্ত ধরেন দিয়ে আমি জাস্ট কাটতেছি, কন্ট্রোল কন্ট্রোল শিফট ডি, কেটে দিলাম না? জি এরপর আমি ওই ইফেক্টটা দিব, যে ইফেক্টটা এখানে শুরু দিয়েছি, আমার কফিটা বাউন্স করে আসতেছে, আর এ কি করবে, বাউন্স করে চলে যাবে, মানে ওই কফি মগটা। ক্লিয়ার? তাহলে এটা কোনটা দিতে হবে বলেন, কোনটা দিব? আউট দিব না? আউট। আউট, হ্যাঁ আউট। এবং এইটাকে আমি এখান থেকে শুরু করতেছি। এটা কোন ইফেক্ট, এমন হয় কে? ইফেক্ট গুলো স্যার ভুল হচ্ছে। এটা 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 আমার ইয়ে আসেনি, কি কয় স্যার এটা কন্ট্রোল করা যায় না? কোনটা? এই যে যে উপরে যেটা ইন দিছেন, সেটা নিচে কপি করে সেটা আবার আউট করে দেন। না না, ওরকম তো হয় না। না এটাই তো, এই আরে এখানে প্রিভিউ দেখা যায়, বাট এখানে দেখা যাচ্ছে না কেন বুঝতেছি না। নেটওয়ার্ক ইস্যু। হ্যাঁ এবার হয়েছে, এবার হয়েছে, এবার হয়েছে দেখেন, ঠিক আছে স্যার। ও কি করবে, ও চলে যাবে আর এ চলে আসবে। তো আমরা কি করলাম, একটু এটা একটু ছোট করলাম, এই এ বাউন্স করে চলে যাবে, তখন এ আসবে। এবার দেখেন কেমন হয়েছে, ঠিক আছে না? এবার আগে থেকে বেটার লাগছে না? প্লাগইনটাকে জাস্ট স্মার্টলি ইউজ করলাম, বোঝা গেছে স্যার? জি স্যার। তো আমাদের অ্যানিমেশনটা কেমন হয়েছে আরেকবার দেখে আসি। এই আসলো, স্টে করবে, তারপরে এই, ঠিক আছে স্যার। জি স্যার। এ পর্যন্ত বুঝতে পেরেছেন কে কে? একটু জটিল মনে হতে পারে, বাট এটা একটু ট্রাই করেন, আপনি আপনার মতো করে ট্রাই করবেন, ঠিক আছে স্যার? এই পর্যন্ত বোঝেননি কে কে আমাকে একটু বলেন, বোঝেননি কে কে আচ্ছা কান? স্যার ইফেক্ট দিয়ে রিমুভ করব কিভাবে, যেমন সিসি ও লাইট বা আচ্ছা, কোনো কিছু? হ্যাঁ, ইফেক্ট দিয়ে, ইফেক্ট জি কন্ট্রোলের মধ্যে চলে আসে, ওইটা ধরে জাস্ট ডিলিট করে দিবেন। স্যার এই আমি যেখানে, দিছিলাম, ডিলিট হয় না। আচ্ছা আপনি একটু স্ক্রিনশট দিয়েন। আর এই প্লাগইন গুলো কি করতে হয়, প্লাগইন করে রিমুভ ক্লিক করতে হয়, তাইলেই হয়,
ঠিক আছে, তো আমরা কি করলাম, এই 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 দেখছেন, দেখতে ভালো লাগছে না? ও ছোট হয়ে চলে যাবে, এ বড় হবে। তো এরপর আমাদের কি আসবে? এ কতক্ষণ থাকবে বলেন? এ থাকবে অন্তত ধরেন 5-6 সেকেন্ড পর্যন্ত। 6 সেকেন্ডের পর আমার সিন কত, সিন 3 আসবে তাই না? জি। সিন 3 আসবে না? তো সিন 3 আসার আগে কিভাবে চলে যাবে, এ সবগুলো চলে যাবে, এরা এরা সব ডান থেকে বামে চলে যাবে, এ আর এগুলো সব নিচে আসবে। তাহলে এই যে মনে আছে আমাদের যে আমাদের এগুলোর একটা ইফেক্ট দিছিলাম, মনে আছে? এই সরি, পজিশন রোটেশন দিছিলাম। আমরা ওইভাবে দিতে পারি, অথবা যদি না বুঝতে পারেন এই পর্যন্ত ডান। তাহলে এই পর্যন্ত আমি কি করবো, সবগুলোকে আমি কেটে দিব, ধরেন সবগুলোকে কেটে দিচ্ছি আমি। আমার সিন 3টা কই, সিন 3টা কই আমার, ও শিট, সিন 3। আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যায়। ওকে, কারেন্ট চলে গেছিল তো তাই জন্য। সিন 3, আমি কি সামহাও ডিলিট করে দিছি? সিন 3 এখানে নিয়ে আসা হয় নাই। ও আসলে তাই না, কই না, এর মধ্যেই তো, 1 মিনিট। সিন 3 এই যে, চোখ বন্ধ করে দেওয়া। চোখ বন্ধ হোক তা, কিন্তু আমার এখানে নাই, আমি সামহাও ডিলিট করে দিছি। প্রজেক্ট প্যানেল থেকে নিয়ে আসা হয় নাই। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে কপি মশা, আমরা জাস্ট এইটা এটা মাত্র শেষ করলাম, ঠিক আছে। তো ওকে, আমি এটা রাখলাম। আমাদের মূলত মূলটা কোনটা, এটা না? কোন পর্যন্ত আমরা রাখবো, ধরেন আমরা 6 সেকেন্ড পর্যন্ত রাখবো, কোনটা? সিন 2 না, এটা না? এটা জি কন্ট্রোল স্যার। শিফট ডি, কেটে দিলাম বাকিটুকু। আর এরপর শুরু হবে কোনটা আমার, বলেন? সিন সিন 3। সিন 3, এই যে এবার এই যে এখান থেকে শুরু হবে। তো এখানে এই দুটার মাঝখানে আমরা একটা ট্রানজিশন দিব, এই পর্যায়ে এই পর্যন্ত বুঝেছেন কে কে? এটাকে আমরা জাস্ট অ্যানিমেশন দিব। ডাবল ক্লিক করলাম, ওই যে সিন 3 ওপেন হয়ে গেল। এবার দেখেন, তো এবার আমাদের কি আছে সবগুলো, এই যে লোগো, লোগো তো এটা ওকে, লোগো আছে, এটা টেক্স, ঠিক আছে। তারপর এটা গ্রুপ, এটা কোনটার গ্রুপ, এই এটার গ্রুপ, ঠিক আছে। এইটার এটা ডাবল ক্লিক করলে সবগুলো কি কি আমি আলাদা আলাদা মোশন দিতে পারি না সবগুলা? তো আমি কি করব, ধরেন 1 সেকেন্ড পর্যন্ত পজিশন এখানে থাক, 0 সেকেন্ডে চলে গেলাম এখানে, এখানে এবং এখানে। তাহলে ও কিভাবে আসবে, এইভাবে আসবে। বাট 0 সেকেন্ড হলে বেশি ইয়ে হয়ে যায়, আমি এটা ইয়ে করলাম। এবং ও আচ্ছা আচ্ছা, আমি তো একটা ভুল করছি, বলেন তো কি? অ্যাঙ্কর পয়েন্ট ঠিক করছি? না। অ্যাঙ্কর পয়েন্ট গুলো ডেফিনেটলি ঠিক করতে হবে আমাদের। আলহামদুলিল্লাহ, আমি কি করছি বোঝা যাচ্ছে স্যার? বাইরে বাইরে দিচ্ছি। বাইরে বেরিয়ে দিচ্ছি, এবং উইগেল, উইগেল পজিশন এটা দিলাম, আর এটা দিলাম, এটা দিব না, একটু বেশি নড়তেছে কে, এখানে 20 দেই, এইটাও 20 দেই। আমি ছিলাম কোথাও, সিন 3-তে। এবার দেখেন এটা হয়ে গেছে না? এবার আমি পাতাটা করব, পাতা কোনটা? এটা তো কফি, আর এটা কোনটা? পাতা কই, লিফ, টপ বটম লিফ, সবগুলো এগুলো আলাদা আলাদা করা আছে। সো আমিও, সমস্যা নাই। এটা কোন লিফ, এইটা। স্যার ম্যাডামরা বোঝা যাচ্ছে? যারা যারা বুঝতে পারছেন না একটু আওয়াজ দেন প্লিজ। দেখেন, একটা মোশন করার জন্য কত কিছু করা লাগে, তাই না? এই জন্য রেটটাও ভালো পাওয়া যায়। ধরেন এরকম একটা কাজ করে মিনিমাম আপনি বাংলাদেশ থেকেই 5,000 টাকা নিতে পারবেন। কিন্তু শুধু ডিজাইন করে এটা সর্বোচ্চ 3টা ডিজাইন হবে তো, 3,000-3,500 টাকার বেশি কেউ দিবে না। যখন আপনি অ্যাজ এ এজেন্সি হিসেবে রান করবেন তখন তো পার ডিজাইন 1,500-2,000 টাকাও নিতে পারবেন, সেটা ডিফারেন্ট থিং। হ্যাঁ,
সেটা ডিফারেন্ট থিং। পজিশন চলে গেলাম, এক এক দিকে নিয়ে যাব, আর কোনো কিছু না। আজকের ক্লাস কি জটিল লাগতেছে আপনাদের কাছে? একটু জটিল লাগছে তাই না? স্যার আজকের কাজ তো সব একই, জাস্ট মানে প্রজেক্ট চেঞ্জ হয়েছে। প্রজেক্ট চেঞ্জ হয়েছে, যা আপনারা যারা রেগুলার ক্লাস করতেছেন তাদের কাছে জিনিসটা সহজ মনে হচ্ছে, যারা থেমে থেমে করেছেন তাদের কাছে মনে হচ্ছে আল্লাহ কত কিছু শিখে ফেলেছে এরা। কিছুই শেখেনি, ওই ওই একই, তাই না, ঘুরে ঘুরে। তো স্যার আমিও ওই যে কাকা বাসায় গেছিলাম, চাচি একটু অসুস্থ, তো আমিও ক্লাসগুলো ঠিকঠাক করতে পারিনি, এখন বুঝতেছি না এখন কি করা যায় ভালোভাবে বোঝার জন্য। কি- স্থানীয়ভাবে তো কেউ শিখাচ্ছে বলে মনে হয় না, ব্রাঞ্চে যোগাযোগ করছে ওনারা, মানে নতুন ক্লাস করাবে না, সরাসরি করাইলে ভালো হতো। এই আর কি, এখন শুরু থেকে শেখার জন্য কি করা যায়? টিউটোরিয়াল আছে, তাছাড়া তো আর আসলে আমি আর কিছু করতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ স্যার। কোনো জায়গায় প্রবলেম হলে আলাদা হিসাব। ওকে, এটা চলে আসলো। হুম। তো আমি চেষ্টা করবো এক একটা টাইমে দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে, এটাই তো নাকি? জি স্যার। ওকে, এবার আমি এটা এগুলোকে অ্যানিমেশন করতেছি। এটা কোনটা? এটা, ও আচ্ছা, এটা তো আছে, এটা থাক, এইভাবেই থাক। ওকে, বাহ, সুন্দর লাগতেছে। এটা কফি বিন। ওকে, এগুলো কাপ আর বোতল, এই তিনটাকে আমি জাস্ট একটু অন্য কালার করি, এটা করি, হ্যাঁ। তো এটা কি হবে, এগুলো কি পজিশন আকারে আসবে না? সবগুলো পজিশন আকারে আসবে, পজিশন। এবং এগুলো কি হবে, সবগুলো কোথায় যাবে? বাইরে যাবে। এই যে বাইরে, সবগুলোকে আমি কি করলাম, এই করলাম, এবং ইজিএসটাকে আমি জাস্ট এই, কিন্তু দেখতে ভাল লাগছে না। তো সবার প্রথমে আসবে কফি বিন, তারপর এইটা আসবে, তারপর আমার এইটা আসবে। এটা আসলে কেমন হয় দেখেন একটু। ও না, এটা পরে আসবে, এটা আগে আসবে। কাপটা একটু পরে আসলে ভালো হতো না? আর একটু কাছে নিয়ে যাই, ঠিক আছে না এবার? ঠিক আছে কিনা? জি স্যার। দেখতে ভালো স্যার লাগছে ওই না? যে দুইটা কফি বিন বাদ পড়ছে বোতলের হ্যাঁ হ্যাঁ ভিতরে। হ্যাঁ, ওই ওই দুটো এখান থেকে টপাক টপাক করে আসবে। তো চলুন, কপি কোন দুইটা, এটা নাকি? হ্যাঁ এটা। বোতলের পিছনে। হ্যাঁ, বোতলের এটা। তো আমি কি করতেছি, বোতলের আড়ালে যেহেতু, এটা একটু অফ করে আমি এটা অ্যাঙ্কর পয়েন্ট গুলো ঠিক করে নিই, হ্যাঁ। এইটা, এই দুটো আমি একটু কালারটা চেঞ্জ করি, ইয়েলো করি, হ্যাঁ, যাতে দেখতে আমার সুবিধা হয়। এই যে এটা। অ্যানিমেশন কম্পোজার দিয়ে ওই যে বাবল হ্যাঁ দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ, পপআপ। বাবল দেবে, এই তো বুঝেছেন। এগুলো যে সহজে করা যায়, এবং এটা যদি আপনি নিজে নিজে করতেন এবং যদি একটু পারতেন, এটা যে কত সহজ, ঠিক ঠিকানা নাই। এটা কোন বাবলটা কোনটা আমার মুখস্থ আছে বিদায়, বাট এটা মূলত হচ্ছে গিয়ে আহ প্রিভিউ দেখা যায়, বাট আমার এখানে প্রিভিউ দেখাচ্ছে কিনা আই ডোন্ট নো। এই যে, এই আসার পরে তারপর হবে, তাই না? ও আচ্ছা, এই হ্যাঁ, আসার পরে এখানে আসবে, তারপর আমার, তারপরে হ্যাঁ, পপআপ হবে। তারপরে পপ আপ হবে, এবং এক একটা সময় হবে। এই, এটা একটু 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 বড় করে দিই আরো একটু। আরো পিছনে দেন স্যার। আরো পিছনে দেন, আরো পিছনে দিলাম, মানে পরে পরে। তাই দিলাম। এবং এর পজিশন উইগেল, জাস্ট একটু নড়াচড়া করুক, ডাইনামিক, এই। ঠিক আছে স্যার, এখন আমাদের কি আছে, একটু বেশি নড়তেছে তাই না? জি স্যার, খুবই বেশি নড়তেছে। খুবই নড়তেছে। আরে আরে, তাই আমার কথা শোনা যায়?